নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে মর্মস্পর্শী ও ঐতিহাসিক মুহূর্ত বিদায় হজ। 10 হিজরির জিলহজ মাস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3.5 লাখেরও বেশি সাহাবী নিয়ে মক্কায় এসেছেন। এটাই তার জীবনের শেষ হজ। আরাফাতের ময়দানে 9 জিলহজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে রহমতের পাদদেশে দাঁড়িয়ে খুতবা দিলেন। তিনি বললেন, আজ তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণ করে দিলাম, তোমাদের প্রতি আমার নিয়ামত সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য দ্বীন হিসেবে পছন্দ করলাম। সূরা আল মাইদা 3। এই আয়াতটি নাজিল হয়েছিল আরাফাতের ময়দানে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন, হে মানুষ, তোমাদের রক্ত ও সম্পদ তোমাদের একে অপরের জন্য হারাম, যেমন এই দিন, এই মাস ও এই শহর পবিত্র। সকল জাহেলিয়াতের প্রথা আমি পায়ের নিচে ফেলে দিলাম। নারীদের সাথে সদয় ব্যবহার করো, তারা তোমাদের কাছে আমানত। প্রত্যেক মুসলিম অপর মুসলিমের ভাই, তোমরা সবাই এক। কোনো আরবের উপর অনারবের, কোনো সাদারের উপর কালোর শ্রেষ্ঠত্ব নেই, শুধু তাকওয়া ছাড়া। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি এটাই আপনার বিদায়ী হজ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, হ্যাঁ, এটাই আমার শেষ হজ। হয়তো এরপর আর কখনো এখানে আসতে পারবো না। তিনি 3 বার বললেন, আমি কি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি? সাহাবীরা বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তখন তিনি আকাশের দিকে হাত তুলে বললেন, হে আল্লাহ, তুমি সাক্ষী থেকো। মিনায় ফিরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানকে পাথর মারার সময়ও খুতবা দিলেন। তিনি বললেন, আমার পর তোমরা আবার জাহিলিয়াতের দিকে ফিরে যেও না, একে অপরের গলা কাটতে শুরু করো না। শেষ কথা, বিদায় হজ ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনের সারাংশ। তিনি মানবতাকে সবচেয়ে সুন্দর নীতি শিখিয়ে গেছেন: সমতা, ন্যায়, দয়া এবং আল্লাহর ভয়। আজও যখন আমরা হজ করি, তখন সেই আরাফাতের ময়দানে দাঁড়িয়ে মনে পড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কথা, তোমরা সবাই এক। আল্লাহ আমাদের সবাইকে এই বিদায়ী হজের শিক্ষা অনুসরণ করার